বাংলাদেশ জামাত ইসলামীর সাতকানিয়া থানার কর্মসূরা সদস্য জনাব মাওলানা আব্দুল্লাহ আল নোমান ভাই, আমি আব্দুল্লাহ আল নোমান ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। একটু তোলা যায় না, এই অফারটা আছে। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا صدق الله العظيم شهيد কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সাতকানিয়া সদর ইউনিয়ন ৯ নং ওয়ার্ড দক্ষিণ রূপকানিয়া কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ পূর্ণমিলন ও কর্মী সম্মেলন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সকলের সুপরিচিত প্রিয় ভাই মোহাম্মদ হোসেন সোহেল ভাই, উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান মেহমান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ ইসহাক ভাই, উপস্থিত থাকবেন আজকের এই সুন্দর আয়োজনে ঠিক আছে মাশাআল্লাহ। প্রধান মেহমান হিসাবে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের সকলের প্রিয় রাহবার বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সম্মানিত আমির জনাব অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী ভাই। আরও উপস্থিত থাকবেন সাতকানিয়া উপজেলা শুরা কর্মপরিষদের সদস্য, সাতকানিয়া সদর ইউনিয়নের সম্মানিত আমির জনাব মাওলানা মাহমুদুল হক ভাই। উপস্থিত আছেন সম্মানিত সুধীমণ্ডলী, সাবেক বর্তমান বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল ভাইরা এবং বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী ভাইয়েরা, এলাকার শুভাকাঙ্ক্ষীবৃন্দু, আলোচনা শুরুতে সকলের প্রতি আন্তরিক সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই ঈদ পূর্ণ মিলনে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আমরা মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি যার আনিত ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা বাংলাদেশে কাজ করে যাচ্ছি, সেই মহান নেতা বিশ্বনবী আখিরি নবী, নবী কুলের সর্দার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণপ্রিয় ভাইরা, আপনাদের আজকের এই অনুষ্ঠান সত্যিকার অর্থে আমাকে অনেক বেশি আনন্দিত করেছে। আমি আপনাদের সাতকানিয়া এই এলাকার জন্য মেহমান, এখানে আমি স্থায়ী নয়, কিন্তু আল্লাহর সিদ্ধান্তে দায়িত্ব এসেছে, তাই আল্লাহকে খুশি করার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছি। এই এলাকাটা আমার আত্মীয় এলাকা, এজন্য
আপনাদের ইউনিয়ন আমির সাহেব বলছেন ভাই আপনিও আসেন আজকে, আবার 8 নং ওয়ার্ডে প্রোগ্রাম আরেকটা আছে, সেখানেও আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, ওখানেও যাব ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আমি যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের থানা সভাপতির দায়িত্ব পালন করি পিরোজপুরে, তখন 13-14 এই সেশনে, তখন সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের সংগ্রাম লড়াই অব্যাহত ছিল, ঠিক কিনা ভাই? কিন্তু আমরা পিরোজপুরে বসেও আপনাদের সাতকানিয়ার খবর আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। 2টা জায়গার খবর বেশি পেয়েছি আমরা, শুধু আমরা নয়, সারা বাংলাদেশ সারা বিশ্ব পেয়েছে বাংলাদেশের ওই আন্দোলনের ব্যাপারে। একটা হচ্ছে সাতকানিয়া আর একটা হচ্ছে সাতক্ষীরা। যে বিপ্লব আপনারা তৈরি করেছিলেন, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আন্দোলন হয়েছে সাতকানিয়া আলহামদুলিল্লাহ। সাতকানিয়ার মাটি ইসলামের ঘাঁটি। কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি বৃহত্তর আদর্শিক সংগঠন, এই সংগঠনের নাম দিয়ে কিছু মানুষ অসৎ উপায়ে তারা তাদের স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশ জামাত ইসলামীর নামকে বিক্রি করে তারা বিভিন্ন ধরনের অন্যায় অপকর্মের ভিতরে তারা লেগে গেছে। আপনাদের এলাকায় কি এরকম আছে? বাংলাদেশ জামাত ইসলামীর নাম বিক্রি করে নেতা পরিচয় দিয়ে বালুর ব্যবসা, চাঁদাবাজি, বিচারের নামে টাকা খাওয়া, এই ধরনের অন্যায়ের সাথে লিপ্ত যদি কেউ থাকে, তাহলে আপনারা সামাজিকভাবে তাকে বয়কট করবেন। বাংলাদেশ জামাত ইসলামীর সঙ্গে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বালুর ব্যবসা, মাটির ব্যবসা, এ ধরনের অন্যায় অপকর্মের সাথে কোনো সম্পর্ক নাই। আপনারা অবাক হবেন, আমরা এই সাতকানিয়া উপজেলার শুরা সদস্যের দায়িত্বে যারা আছি, উপজেলা আমির সাহেব সহ, 5 তারিখের পরে এমন একটা পরিবেশ তৈরি হয়েছিল, যারা বিগত আন্দোলনের সময় ভূমিকা রেখেছিল আল্লামা সাইদুর রহমান, ত্যাগ স্বীকার করার পরেও সংগঠনকে না বোঝার কারণে 5 তারিখের পরে তারা বিভিন্ন ধরনের জামাত পরিচয় দিয়ে অন্যায়ের ভিতরে লিপ্ত হয়েছিল। উপজেলা টিম তাদেরকে বারবার সতর্ক করেছিল, বারবার ডেকে ডেকে সতর্ক করেছিল, মহানগরী সতর্ক করেছিল, জেলা সতর্ক করেছিল। অনেকে সেই সতর্ক, কারণ যারা ইসলামী আন্দোলনকে বিতর্কিত করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে অসম্মানী করবেন, তাদের উপরে লাঞ্ছনা আসবে, গঞ্জনা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। কোরআনে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু ছেড়ে দিবে, এটা আল্লাহর কাছে পছন্দ নয়। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যদি তোমরা আল্লাহর দ্বীনকে অস্বীকার করো, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে কোন সিদ্ধান্তে তোমরা পৌঁছাও, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন, তোমাদের উপরে আসবে অপমান, গজব, আযাব, লাঞ্ছনা। সেই লাঞ্ছনা, আযাব, গজব নিয়ে এই জমিন থেকে তোমাদেরকে বিদায় নিতে হবে। সম্মানিত ভাইয়েরা, যারা শুধুমাত্র ইসলাম কায়েম হবে, আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করার অপরাধে যাদের গলায় ফাঁসির রশি ঝুলিয়েছে, মিথ্যা মামলা দিয়ে, মোটা গরু রশি দিয়ে তাদের কোমরে বেঁধেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ক্রস ফায়ারের নামে হত্যা করেছিল যেই জালিম শক্তি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন দিয়ে এই পবিত্র জমিন থেকে বিদায় করে দিয়েছেন। সে আল্লাহ আছে না নাই? সে আল্লাহ আছে। আমরা
প্রমাণ পেয়েছি, চূড়ান্তভাবে প্রমাণ পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী এমন এক সংগঠন যার গঠনতন্ত্র, যার সংগঠন পদ্ধতি সম্পূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। কোনো সন্দেহ আছে? আমার প্রিয় ভাইরা, সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা এগিয়ে আসুন, এগিয়ে আসুন, এমন একটি আদর্শকে অনুসরণ অনুকরণ করে সামনে অগ্রসর হওয়ার জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।